ভক্তগণের আগমনে আপনারা যদি একসঙ্গে সকলে কথা বলেন, আমি এক মুখে আপনাদের কথা ঢাকতে পারবো না কিন্তু, তাই না? তবে আপনাদের কাছে যাবো, গান গাবো না দুই একটা কথা বলবো, বলেন। এই বাজার সাধারণ যেহেতু আজকের পালা প্রসঙ্গ তুলে ধরেছে, একদিকে ভোলেনাথ, আরেকদিকে হচ্ছে নারদ মুনি। তবে একটা কথা কই মাসি, আপনাদের কাছে আসি আর না আসি, উচিত কথা গেলে আমি কব। মামা এই যে পিছনে মায়েদের বলছি, আপনারা কি গান শুনতে এসেছেন না বাড়ি থেকে চলে এসেছেন যে বাড়িতে গেলে রান্না করতে একটু পরে যায়? কোনটা? কত গল্প কেন? যদি মনে হয় বাড়িতে শাশুড়ি রান্না করতে বলবে, যাইতে হবে না বলে থাকেন, কোনো ব্যাপার নাই। একটা কথা বলতে হবে নাকি? যদি পালা প্রসঙ্গ শুনতে চান সেখানে দুই একটা কথা বলতে চাই, আর যদি শোনেন গান তাহলে লুঙ্গি গান শুনুন, তো আমার কাছে আছে, কোনো ব্যাপার নেই। কি বলে? কিন্তু যে তত্ত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে, বলে না সব তত্ত্ব বারবার, শিব তত্ত্ব জানতে হবে সবার। কেন? এই শিবই হচ্ছে আমাদের একমাত্র, যেখানে যাব সেখানেই পাবো। নাম ভোলা, অল্পে ভুলে যায় যার জন্য ভোলা। কি আজকের পালা প্রসঙ্গ, একদিকে মামা, আরেকদিকে হচ্ছে ভাগিনে। আমাকে মামার ভূমিকায় দিয়েছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের ভূমিকা, আর উনি হয়েছেন নারদ মুনি। নারদ যেমন জলকে রোধ করা যায় না, যায় কি মা? যায়। যখন প্লাবন আসে, জল নিচে থেকে রাস্তা বানিয়ে সেদিক দিয়েই যাবে। তো নারদের নাম হলো কি জানেন? নারদ। এর নার কথার অর্থ হলো জল। যেমন জলকে রোধ করা যায় না, এই নারদ মুনিকেও রোধ করা যাবে না। ঋষিদের শ্রেষ্ঠ ঋষি নারদ মুনি। তবে একটা কথা বলে যায়, আজকে যিনি ভাগিনা হয়েছে, বাবা ভাগিনে না ভাগিনা না ভাগ্নি, আপনারা একটু বিচার করবেন। যদি আমার আশায় বিষয়ে ভাগ পাবে, সে ভাগিনে হবে। কি ভাগ পাবে না, সে ভাগিনা হবে। আর এটা হলো মহিলা, মানে একটা মেয়ে মানুষ, এটা ভাগ্নি, এ কোনোটার মধ্যেই পড়ে না। ও ভাগ পাবেও না, নেবেও। তো যাক, সুন্দর আলোচনা। গানও গেছে কি, আমি একাই ওদিন ঘুরে বেড়াই, পাই না মামা দর্শন, কোন কোন দেশ মামা করেছ ভ্রমণ। তবে এখানে বাউল গান বহুদিন ধরে হয়, তাই না গোসাই? মামা আপনাদের দুই একটা জিজ্ঞাসা করতে পারবো তো? করা যাবে? অবশ্যই করবো। মানে এত তো বড় অনুষ্ঠান লাগিয়ে আপনারা কি অর্জন করলেন সেটা তো জেনে নেওয়ার ব্যাপার আছে। কি হরিবল হরিবল, সকল সহমত দিচ্ছেন তো নাকি? পালাটা ধরি, চলো সুন্দর হবে। প্রশ্ন করেছে দান, আমি একাই ওদিন ঘুরে বেড়াই, পাই না তোমার দর্শন, কোন কোন দেশ মামা করেছো ভ্রমণ। তুমি কৈলাসে থাকো না, পাতালে থাকো না, তুমি স্বর্গেও থাকো না, থাকো কোথায়? সর্বদাই গাঁজা ভাঙ ধুতরা খাও, আর শ্মশানে নিয়েছিলে ঠাই। মনে রাখো ভাই, শ্মশান, এটা তো শ্মশান নাকি? হ্যাঁ, যেখানে কি শিব একা আছে না মা কালীও আছে? মা আছে। বাহ, এবার বলেন, আজকের ভাগিনা যে আমার ঘরের কথা লোকের সামনে বলে, সে এই ভাগিনা এত খারাপ, এ কি বলবো না। কিছুদিন আগে করোনা ভাইরাস এসেছিল না, তার ভ্যাকসিন আছে না? কিন্তু এই যে নারদ মুনি, এ হলো একটা অ্যান্টি ভাইরাস, এর কোনো ভ্যাকসিন নাই, এর কোনো অ্যান্টিডোট এখন পর্যন্ত তৈরি হয়নি। মা আচ্ছা বলেন তো, একটু বুকে হাতে বলবো, এখানে তো মোটামুটি কয়েক হাজার লোক আছে আমরা। আচ্ছা বলেন তো, অনেকে ছেলের নাম কৃষ্ণ রাখে, রাম রাখে, নারায়ণ রাখে, বিষ্ণু রাখে, সব দেবতার নাম রাখে, মায়ের ওপর মেয়েদের দেবীদের নাম রাখে। আচ্ছা বলেন তো, এতগুলো ভক্তবৃন্দের মধ্যে কেউ নিজের সন্তানের নাম নারদ রেখেছেন নাকি? আছেন কেউ? এই যে বাইরে যে বাদাম খানেওয়ালা, এই যে বাদাম, এই বিশ্ব চরাচরে
কেউ কোনোদিন নিজের সন্তানের নাম নারদ রেখেছে? নাই। কেন? এটা হলো অ্যান্টিভাইরাস। ধরে নেন আপনার বাড়িতে কারো সাথে ঝগড়া আছে, আপনি একটু বলে সবল নন, তার সঙ্গে গন্ডগোল করে পারবেন না। আপনি শুধু একটাই কাজ করবেন, কি জানেন? ধরে নেন এই জমির মধ্যে গন্ডগোল লেগেছে অন্য কারোর সঙ্গে, আপনার একটু রাগ আছে, ওই কোনায় বসে দুইটা ঢেল নেবেন। ঢেল ঢেল বোঝেন? এটা মানে ঢেল। দুইটা ঢেল নিয়ে এটা পায়ের বিধান দুটো আছে না, এই দুটো আঙুল এক জায়গায় করবেন এইভাবে। করার পর বসে ওই একটা ঢেল নিয়ে ওর পর আরেকটা ঢেল তুলে দেবেন, দিয়ে এখানে তিনটা কথা বলবেন, নারো নারো নারো। আপনি বলে বাড়ি চলে যান। ওই গন্ডগোল যদি গরু ছাগল নিয়ে হয়ে থাকে, ওটা মারামারি হবে, কোর্ট কাছারি হবে, যত রঙের কোর্ট আছে সব থেকে বাড়ি আসবে, তাও ঝগড়া কমবে না। কিন্তু দোহাই লাগে কেউ কোনোদিন করবেন না, কারণ এর কোনো এন্টিডোট নাই তো আপনি কমিয়ে দেবেন। আছে? নাই। আজকে নারদকে পাই, এই নারদের বেটা বড়ই হলো ঠেটা। কি বাবা? তবে নারদ আজকে পিন্ডি সরকাবো বলেছে, কি জানেন? আমি ওনাকে প্রশ্ন করব, উনি চাইলে আমাকে প্রশ্ন করতে পারে। বাপ রে বেটি, হ্যাঁ জাতিতে নামা বলে নাই, এখানে নামা কেউ আছেন? হাত তুলবেন। আর যদি কেউ না থাকেন, আমি এক পি জায়গায় হাত তুললাম, আমি নামা। কাম পাও নাই, দিশা পাও নাই, কথার পাও না দিশা, নিজের কাকাকেও বলো পিসা নাকি? আজকে তোমাকে যদি এক ঘাটে জল না খাওয়াইতে পারি, তাহলে আমার নাই শিলের পরে আরেকটা পদবি দিয়ে দেবো আমি। প্রশ্ন করতে পারবো তো? কি বাবা, পারবো তো? বাবারা বলে এটা হাত তোলেন, হবে? চল একটা গান আরেকটা। ওহো, আস্তে আস্তে আস্তে। এই যে খেবি তোমার কপালে দুঃখ চেপে গেল। এক নামার সঙ্গে গান করছো, আরেক নামায় চালায়, যেটা বাজে সেটাও নামায়। সুমন ইলেকট্রনিক সেটাও নামায়। বন্ধ করে দিবি, কথা জায়গা পাও না নাকি? এবার গানে যাবো, তার জবাব দেবো, কিন্তু তৈরি থাকবা আরো। আজকে তোমার যে কি অবস্থা করবো তুমি নিজেই বুঝতে পারবা না। চলো তাহলে এখন থেকে আমি সঞ্জয় সিং নামটা বাদ দিয়ে দেবাদিদেব মহাদেব, আমার অনন্ত নাম, অনন্ত ধাম, আমার অনন্ত মহিমা, যে আমাকে যেভাবে ডাকতে পারে অল্পতেই তুষ্ট হই, তার জন্য সকলে আমাকে আশুতোষ বলে। তাই না মা? দেখবেন শিবের পুজো করতে কিছু লাগে না, একটু গঙ্গা জল, একটু দুগ্ধ হলে ভালো হয়, আর একটা বেল পাতা দিয়ে খালি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় করে যদি দিতে পারেন, আপনার পুজো কমপ্লিট। কিন্তু নারদের কোনো জায়গায় পুজো দেখা যায় না, যায় না, খবর খারাপ আছে। আরে শোনের ভাগিনা শোন, আমার দুঃখেরই কারণ, ওই না দেশ বিদেশে ঘুরে বেড়ায়, ওরে শয়তান তোর সঙ্গে তোর মা আমিরও কারণ। শিব ও বলেছে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, কখন? নাকি দক্ষিণ যজ্ঞে সতী মারা গেল যখন। তুমি আজকে প্রশ্ন করেছো ভুল জায়গায়। শিবের যে তুমি ভাগিনা হলে কখনো কৈলাসে কথা বলো, তুমি কি জানো এই সতী আমার কয় নাম্বার বউ? কি বাবা, দুর্গা আমার কয় নাম্বার বউ জানো? না জানবাই তো, একটা প্রেমের ঝুড়ি, একটা কাঁধে বিনা ঝুলিয়ে নারায়ণ নারায়ণ নারায়ণ, এই নারায়ণ নারায়ণ করে ত্রিভুবন ঘরে। বাবা পিয়ন বোঝেন? পিয়ন বোঝেন তো? পিয়ন স্বর্গের কথা মরতে, মর্তের কথা গর্তে। এর কথাই হলো কি জানেন? নারদের কামি একটা লোকের বাড়ি ঝগড়া লাগানো। আজ তোমার কপ আছে, তাই বলছি। আরে শোনের ভাগিনা শোন, আমার দুঃখেরই কারণ, ওই রাতে বিদেশে ঘুরি ভাগনা তোর বাপের কারণ। আরে শোনের ভাগিনা শোন, আমার দুঃখেরই কারণ, শোনের ভাগিনা শোন, আমার দুঃখেরই কারণ, দেশ বিদেশে ঘুরি ভাগনা তোর মামের কারণ। আমি দেশ
বিদেশে বলি ভাগিনা ওরে শয়তান তোর নামের কারণ। সবাই মিলে একবার সবাই মামা আমি জাতিদের নাম আমার কাশি যত জোরে চলে মুখটা তাতে কিন্তু বেশি চলে। আজ এত উজ্জ্বল বক্তৃতা দিয়ে গেল না, এই খবরটা উজ্জ্বলের কাছে একটু ভালো করে নিয়ে নেবে। কারণ সম্পর্কে আমার সব থেকে শত্রু, আমার সব থেকে বড় শত্রু হলো এই উজ্জ্বল। কেন জানেন? ও হলো আমার ভগ্নিপতি। হ্যাঁ বাবা, আর যদি আত্মীয়দের মধ্যে সবচেয়ে বড় শত্রু কেউ থাকে ওটা ভগ্নিপতি। ঠিক পেলাম না? ঠিক করা পাই নাই? ভাগ করা পাইছি মোরব্বে। সবাই মিলে একবার জয় জয় রাধা গোবিন্দ পিতা একবার হরিবল 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 হরিবল। আমার মুখেরই কারণ, সঙ্গের ভাগিনা শোন আমার মুখেরই কারণ, দেশ বিদেশে ভুলি ভাগিনা তোর মামের কারণ। আমি দেশ বিদেশে ভুলি ভাগিনা ওরে শয়তান তোর মামের কারণ। ভাগিনা আমি সভাতে দাঁড়াই, ওই না যাহা জিজ্ঞেস করে গেছো স্বভাবে দাঁড়াই। ওমা কি কি প্রশ্ন করেছে গো? কি কি প্রশ্ন করেছে মনে নাই? গান শুনতে আসেন না, শিল্পী দেখতে আসেন, চ্যাপটা না গোল লম্বা না খাটো। প্রশ্ন মনে না রাখতে পারলে গল্প কেমন করে হবে? প্রথম জিজ্ঞাসা করে যে হে ভোলেনাথ, তোমার গলায় দেখি হারের মালা, বাদশাল পরো, ছাই বর্ষ গায়ে মাখো, কি অর্ধচন্দ্র মাথায়, অনেক মানে এমন প্রশ্ন করেছে ওকে আর উঠতে হবে না, সময় হাতে নিতে নাই। স্বল্প কম গল্প কম জবাব ছোট ছোট দিয়ে যাবো এখন। শোনো শোনো ও ভক্ত সভাতে জানাই, তুমি যাহা জিজ্ঞেস করেছ আজ জবাবে দাঁড়ায়। সর্বপ্রথম শিব শ্মশানে গিয়েছে, তাই না? কি বাবা, এটা শ্মশান। সর্বপ্রথম শ্মশানটা পেল কোথায়? একটু গানের মধ্যে বলে যাই, এটা সত্যটা দাপন বলি, এটা মায়ের গল্প। সত্যটা দাপন বলি, চারটা যুগ। এই যুগে আমরা সর্বস্তরের শ্মশান দেখতে পাচ্ছি, কিন্তু শিব যখন শ্মশানে গেছে, সে শ্মশান কিন্তু পৃথিবী তৈরি হওয়ার আগেই পেল কোথায়? নাকি এই যে 7 যুগ পাবো তার আগে ছিল 11 খানাকার, অন্ধকার ধন্ধকার নৈশব্দকার নৈরাকার আকার সাকার, এভাবে 11 নাম্বার কার হলো জলাকার। আপনাদের সবার আছে জানা? আগে পৃথিবীতে ছিল 3 ভাগ জল 1 ভাগ স্থল, কি ছিল? পুরোটা জল। আগে জলময়, জল আকার, তারপরে মাটি বানিয়ে এরপর ছেড়ে দেওয়া আছে। এই জলাকারময় সংসার যখন আদি নিরঞ্জনের ইচ্ছা বলে আগে নারীর জন্ম হয়। আদি নিরঞ্জন তিনি হলেন নারায়ণ। বাজার এই নিরঞ্জনের ইচ্ছা বলে আগে নারীর জন্ম হয়। এই নারীকে যাকে তাকে সকালে বলে আদ্যা শক্তি মহামায়া। জন্ম করা থেকে হলো এই নারদের এখানের 1 ফুট, নারায়ণের এই ললাটের 1 ফোঁটা ঘাম থেকে। সৃষ্টি হওয়ার পরে নারায়ণের কাছে প্রার্থনা করছে, প্রভু আপনি তো আমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমাকে সৃষ্টি করার কারণটা কি?
তখন তিনি কি করেছিলেন নাকি পুনরায় 3 ফোঁটা ঘাম, এই 3 ফোঁটা ঘাম দেবীর হস্তে তুলে দিলেন আর বলল, দেবী তুমি হলে প্রকৃতি, আর এই প্রকৃতির গর্ভ হইতে 3 জন সন্তান জন্ম দেবে। প্রকৃতির গর্ভে 3 জনকে আপনাদের সবার আছে জানা, আদ্যা শক্তির গর্ভে হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনা। আমাদের তো কোনো বোন নাই, কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 ভাই, তৃতীয় বলি আমরা, তাই এই 3 একই 3, এদের কোনো বোন নাই। বোন যদি না থাকে তুমি আমাকে মামা বলো কোন হিসাবে? একটা প্রশ্ন, কি আমার যদি বোন না থাকে তাহলে মামা বলো কোন সম্পর্কে? এটা জিজ্ঞাসা রয়ে গেল তোমার কাছে। এই যে 3 জনকে জন্ম দিল, জন্ম দেওয়ার পরে নারায়ণ করলো তারে আদেশ, এই 3 জনের মধ্যে একজনকে তুমি বিয়ে করো। বিয়ে করার প্রস্তাব দিল ব্রহ্মার ঠাই, ব্রহ্মা তাকে ফিরিয়ে দিলেন, মা বললেন তুমি আমার মা, তোমার অঙ্গ থেকে আমার সৃষ্টি, তোমাকে বিয়ে করতে পারি না। গেল বিষ্ণুর কাছে, বিষ্ণুও তাকে ফিরিয়ে দিয়েছে। গেল ভোলানাথের ঠাই, ভোলানাথ কিন্তু ফিরিয়ে দিতে পারে নাই। কেন সৃষ্টি হবে না বাজারে? সৃষ্টি যদি না হয় তাহলে কেউ জানবে না যে দেবাদিদেব মহাদেবকে, নারায়ণকে আর লক্ষ্মী বাকে জানবে। সৃষ্টি দরকার, যার জন্য শিবের কাছে বিয়ের প্রস্তাব দিল, শিব রাজি হলো। রাজি হওয়ার আগে একটা শর্ত রাখিল। শর্তটা কি? দেবী আমি তোমাকে বিয়ে করতে পারি, কিন্তু সর্বপ্রথম তুমি আমার সম্মুখে 108 বার মরে জন্মগ্রহণ করো। 108 বার মরে জন্মগ্রহণ করলে তোমার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আমার সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক কিসে? মায়েদের সঙ্গে সন্তানের সম্পর্কটা কিসে? বলেন, আপনার সবার সন্তান আছে তো নাকি? সন্তান আপনাদের, আপনার সন্তানের সঙ্গে আপনার সম্পর্কটা কিসে? কিসে? মায়ের বিয়েও করে নাই বদত্রীয় জায়গায়। নারীর সম্পর্ক, বলেন না চোর হোক গুন্ডা হোক, তবুও তোমার নারী কাটা ধর কি? এই 108 বার যদি দেবী মারা যায় তাহলে শিবের সঙ্গে সম্পর্কটা ছেদন হবে, তারপরে শিব বিয়ে করতে পারবে। যখনই বলেছে আমি 108 বার মরে জন্মগ্রহণ করবো শিব, কিন্তু আমার এই মরা দেহর গতি কি করবে তুমি একটু বলে দাও। তাই শিব কি করেছিল জানেন? এই তত্ত্ব আপনাদের জানা নাই। শিব করেছিল কি, দেবী যখন মারা গেল, আমি বলে যাই সভায় 108 বার কায়া বদল করেছিল দেবী, আমি দিব পরিচয়। 108 বার কায়া বদল করেছিলেন, 108টা মরা রূপ হয়েছিল নাকি মা? তাই না? এই জলাময় সংসারে এই কায়া বদল করার পরে এই মরাগুলো কোথায় রাখে? করে না এই দেবী। শিব নিজে 1 পা জলে নামানোর পরে আরেক পা উঁচু করে ধরে দেবীকে ঠিক এই জায়গার মধ্যে শোয়ায়। এইভাবে পা উঁচু করে নিল, দেবী যতবার মারা গেল তাকে শিব করে ঠিক এই জায়গার মধ্যে শোয়াই নিল। শোয়ানোর পর নিজের ত্রিনয়ন থেকে আগুন ছাড়ে ওই দেবীর ত্রিনয়ন, ধীরে ধীরে পুড়তে শুরু করে। কিন্তু পোড়ার আগে গণনা ঠিক রাখার পরে একটা করে হাড় বের করে। দেবী যতবার মারা গেছেন একটা করে হাড় বের করে রেখে দিয়েছে, জড়িয়ে ধরে আগুন ছাড়ে আর পরে পুড়লে তো বাবা ছাই হবে। ছাই হবে কিনা? এই ছাই ফেলবে কোথায়? নাকি দেবীর অঙ্গের ছাই ফেলার কায়দা নাই, তখন সব হাতে নেয় আর গোটা গায়ে শিব মাখতে শুরু করে দেয়। ওর জিজ্ঞাসা ছিল তুমি ছাই বর্ষ কোথায় পাও, কেনই বা গায়ে মাখো? তাই জবাবটা ছাই। এই দেহের ছাই দেবী, এই ছাই তখন ভোলানাথ নিজের অঙ্গে মাখত। 108 বার মরল দেবী, সভা দেখা নাই।
তারপরেও রূপ পরিবর্তন হয় নাই, দেবী আজ আমি দিব পরিচয়। 108 বার মরে গেল দেবী, তবু রূপ পরিবর্তন হয় নাই। যার জন্য আমরা মা কালী, মা দুর্গার 108টা রূপ পাই। কি ঠিক বললাম তো? এই 108টা রূপ যখন পরিবর্তন করলেন, তারপরও দেখুন যে রূপ ছিল তেমনই আছে। শিব চিন্তায় করে তার সর্বনাশ, রূপ পরিবর্তন করে আমার লাভ কি? যেমন দেবী তেমনই আছে। ঠিক আছে দেবী, তোমাকে কথা দিয়েছি, তুমি আমাকে মালা বরণ করো। তার মালা পাবে কোথায়? ওই যে 108টা হার বের করেছিল, ওই হার দিয়ে তখন মালা বানাইল। মালা বানানোর পরে শিবের গলায় পরাতে গেলে শিব তখন তার ডবল মাথা বের করে। ছিল 1 মাথা, হয়ে গেল 2 মাথা। দেবী চিন্তা করলো, ও ভোলেনাথ তোমার এখনো পরীক্ষা শেষ হয় নাই, তাই না? দেবী নিজের অঙ্গ থেকে ইচ্ছা শক্তির বলে আরো 2খানা হাত বের করলো। তার হাতে দেবীর নাম কি? তার হাতে দেবীর নাম কি? কালী। জয় মা শ্মশানে কালী পূজা, একবার হরি বল, হরি বল, হরি বল। শিব চিন্তা করলো দেবী তো আমাকে ছাড়বে না, বিয়ে করবে। আবার একটা মাথা বের করলো, হলো 3 মাথা। দেবী বলো, ও বলে না তুমি মনে করছো আমি বোকা? আরো 2খানা হাত বের করলো, এটা বলেন 6 হাতে দেবীর নাম কি? হয়ে গেল সন্তোষী মা। একটা ভক্ত আছে। আবার দেবী মালা বরণ করতে গেল, তখন ভোলেনাথ আরো 1 মাথা বের করে হলো 4 মাথা। দেবী তখন আরো 2টা হাত অঙ্গে বের করে। এবার আর হাতে দেবীর নাম বলেন জগদ্ধাত্রী। যখন পঞ্চমাথা বের করে, তখন দেবী 10 হাতে ওই পঞ্চমাথায় মালা দান করে। তখন দেবীর নাম কি? দুর্গা। বোঝা গেল? আর সেদিন থেকে শিবের এক নাম পঞ্চানন। এই হার বের করে মালা বদল হলো বলেছে, হারের মালা পেলাম। বাকি রয়েছে ছাই বর্ষ পেলাম। এবার এবার বলেন তো, শিব যে হার বের করে নিয়েছে, এখন ডাক্তারের কাছে যাবেন, আপনাদের মাথায় বড় বড় এমবিবিএস ডাক্তার আছে, যা জিজ্ঞাসা করবেন যে স্যার আমাদের নাকি পুরুষদের দেহে 206টা, তাই তো? হার কয়টা? 206টা। কিন্তু মায়েরা জিজ্ঞাসা করবেন ডাক্তার 206টাই কবে, কিন্তু আপনাদের দেহে 206টা হার নাই, আছে 5টা। ওই যে একটা হার কমিয়ে দিল শিব, বলেন তো আপনাদের দেহে হাত কোথায় নাই? তো বলেন আপনাদের হাত কোথায় নেই? বলেন তোমরা কাউকে মায়েরা জানে তাও কবে না, বুঝলেন? মামা একটু হাতায় দেখেন এখানে আপনাদের হার আছে? হাতে হাতে আছে হার? নাই। আমাদের পুরুষদের আছে, কেন জানেন? এটাকে বলা হয় বাম্পার। দেখবেন কোনো মা যদি যতই সত্যবাদী সাবিত্রী হোক না কেন, যদি কোনো বান্ধবীর গোপন কথা শুনি না নয়, ওর পেটের মধ্যে ভুরুর বাটুর ভুরুর বাটুর ভুরুর বাটুর ভুরুর বাটুর, যতক্ষণ কবে না শান্তি পাবে না। কবার জায়গা আবার মেলা রকম কথা বলেন, কি বলেন? পারে নদীর পারে, নদীর ঘাটে, কি জানিস দিদি ওই অমুকের ফল্লার বউ না, অমুক কীর্তি করিছে, তোকে কইলাম তুই প্রাণের বান্ধবী, তোরে কইলাম তুমি কারো করিস না, মাথা খারাপ, তুই আমার প্রাণের বান্ধবী, তোর কথা কই, ওই আবার আরেক জায়গায় লাগাবে। এই করতে করতে আপনি কি বললেন না আপনার আপনি জানেন না, তলে তলে গোটা মালদা জেলা জানা হয়ে গেছে। কেন জানেন? আপনাদের এই দেহে এই বাম্পারটা নাই। যদি বাম্পারটা থাকতো তাহলে সকল মায়েদের গোপন কথা পেটেই থেকে যেত। আর আমাদের পুরুষদের বাম্পার আছে, যদি বন্ধুর কোনো কথা শুনি বলতে চাইলে যে ধাক্কা খায়, আবার ঘুরে পিঠে চলে যায়, তার জন্য ফিরে না। বুঝলেন তো? বোঝা গেল? তাহলে উত্তর 2টা হয়েছে। এবার যাবো কোন জায়গায়? ছাগলের মাথা কেন দেখো? আমি সভাতে জানাই, আমার
শ্বশুরের ছাগলের মাথা হওয়ার পিছনে ওই নারদ করে শয়তানি রয়। আমার শ্বশুরের যে ছাগলের মাথা হয়েছে বুঝলেন, এটা যেন নারদ দায়ী। কেমন? দেবাদিদেব মহাদেব হল ৩৩ কোটি দেবতার শিরোমণি, আর তার শ্বশুর যিনি দক্ষরাজ, দেবতাদের সেনাপতি। যত দেবতা আছে সকল দেবতাকে পরিচালনা করে দক্ষরাজ। শুধু দক্ষরাজের মাথা ছেদ হয়েছে তা নয়, দক্ষরাজের যে পিতা তার নাম হলো ব্রহ্মা। এই ব্রহ্মার মাথা ছেদন করেছিল শিব, যার জন্য দক্ষরাজ পরম শত্রু মনে করত শিবকে। দক্ষরাজের রাজত্বে কোনো শিব পুজো চলিত না, শুধু নারায়ণ পুজো হতো। কি বলবো তাই? এমত অবস্থায় শিব যখন দেবী শক্তিকে বিয়ে করলেন, দক্ষরাজ কিন্তু মন থেকে মেনে নিতে পারে নাই। একদিন দক্ষরাজ রাজসভায় প্রবেশ করছে, যত দেবতাগণ ছিল সকলে দাঁড়িয়ে থেকে প্রণাম করেছে। দেবাদিদেব মহাদেব গাঁজা খাওয়া মানুষ তো বাবা, ও আর ওঠে নাই, বসেছিল। চিন্তা করে আমার তো শ্বশুর, একটু কম করে প্রণাম করলেও হবে। দক্ষরাজ ওইটাই না কি, যত দেবতা ছিল সকলে আমাকে প্রণাম করেছে, একমাত্র আমার যে শিব জামাই হয়ে আমাকে প্রণাম করলো না। দাঁড়াও সে তোমার 12 আমি বাজাবো। যজ্ঞ শেষ, নারদকে করেছে স্মরণ, ভাই নারদ। আর নারদ বলা বলতে এসে গিয়ে উপস্থিত বলেন, একটা কাজ কর, আমি একটা যজ্ঞ করবো, যে যজ্ঞের নাম শিবহীন। যজ্ঞ করবো, যজ্ঞে আহুতি দিব, শিবের কিছু থাকিবে না। কেন দাদু এরকম কর্ম করবো? কারণটা কি? শিব আমাকে সম্মান দিতে জানে না, রাজা ভাঙ ধোতরা খায়, শ্মশানে পড়ে থাকে, ভূত পাত্রী নিয়ে খেলাধুলা করে, এরকম জামাই আমার দরকার নাই। সঙ্গে সঙ্গে কি করলেন? নিমন্ত্রণ পত্র দিতে বললেন। কাদের? স্বর্গমর্ত পাতাল সকলকেই নিমন্ত্রণ করবে, কিন্তু কৈলাসে যাবে না, শিবকে আর দুর্গাকে বলবে না। নারদের মনে আছে শয়তানি, ও তো কাজে হলো ঝগড়া লাগানো। ও করেছে কি? স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ করার পরে চলে এসে কৈলাসের ঘরে, এসে মামার কাছে কয়, মামা ও মামা, বলে বল ভাগনা বল, কি খবর? ভাই আমি স্বর্গ গেলাম, মর্ত গেলাম, পাতালে গেলাম, সবাইকে নিমন্ত্রণ করলাম। মামা তোমার একটা কথা কই। কয় কি? তোমার শ্বশুর বাড়িতে বড় যজ্ঞের আয়োজন হয়েছে, তুমি যাবে না? আসো ভাই, ঠিক আসো। তোমার শ্বশুর বাড়িতে যজ্ঞের আয়োজন করছে, তুমি কি যাবে না? বলে দেখ ভাগনা, আমাকে তো নিমন্ত্রণ করেনি বাবা, আর বিনা নিমন্ত্রণে কি যাওয়া যায়? একটা কুকুর পর্যন্ত যায় না। তাই নাকি? এ বুঝলো তো মামার কাছে হবে না, গেল মামির কাছে। ভিতরে গিয়ে সতী বসে আছে, তার কাছে গিয়ে বলছে, মামি ও মামি। বলে কি রে? কোথা থেকে আলি? স্বর্গমত পাতাল ঘুরে আসলাম। আর কিন্তু মা মনে করবেন, যে বাড়িতে ভাগিনা আছে মামির একটু ভালোবাসে ভাগিনাদের। কেন বলতো? মায়ের বাড়ির খবর নিতে পারে। বাবা তুই কোথায় গেছিলি? বাবা কেমন আছে, মা কেমন আছে, বোন কেমন আছে, আমার বোন জামাইটা কেমন আছে, দূর ওগুলো কথা বাদ দাও। তোমার বাবার বাড়িতে যজ্ঞের আয়োজন, তুমি যাবা না? না বাবা, আমাকে তো নিমন্ত্রণ করে নাই। হ্যাঁ হ্যাঁ, তুমি হলে বাড়ির মেয়ে, তোমাকে নিমন্ত্রণ করতে হবে। হয়তো ভুলে গেছো তোমার বাবা। কত বড় চালাক দেবী চিন্তা করে। তাই তো আমার বাবা ভুলে যেতেও পারে। ভোলানাথ যদি যাইতে না দেয়, তাহলে একটা বুদ্ধি করো, মামাকে না জানিয়ে চলবে না। না না না, ভোলানাথকে না জানিয়ে যাওয়া যাবে না। সতী তখন এসে দেখো ভোলানাথের সাথে ছলনা করে। তাই এই ছলনা করেছিল জন্য তার পিতার মাথা ছিল হলো দিব পরিচয়। সতী এসে কি করলো জানেন? জানে তো শিব যাইতে দিবে না, মামা দিকে তাকাবে না। এতগুলো দাদা আছেন, পরীক্ষা করে নেবেন কোন মা এরকম করে।
পরে তো অবশ্যই অনেকে কইলেও জানলেও কমে না। ঠিক যখন দেখবে কোনো কিছু কেনার ব্যাপার আছে, বাবাকে পটানোর ব্যাপার আছে, তখন মা করে কি জানেন, ঠিক দরজায় এসে দাঁড়ায়। দরজায় বাবা হয়তো খাটে বসে আছে, আর মা দরজায় একটা হেলান দেবে, ঠিক এই জায়গায় হেলান দিয়ে এইভাবে একটা কাপড় নেবে। লক্ষ্য রাখবেন দাদা, সবাই লক্ষ্য রাখবেন, কাপড়টা এইভাবে নেবে, আবার মাঝে দেবে কাঁড়াবে, আর বলে অসি একটু আদেশ দাও না, আমি বাবার বাড়িতে ঘুরে আসি। এটা লাগাবে দরজার সঙ্গে, আর ঠিক কাপড়টা কামড়া বেরোবে, করে না অনেকে। আর ওই কামড়ানোর সঙ্গে পায়ের বুড়ি আঙুলে লাগাবে, দেখবে ঠিক বুড়ি আঙুলে মাটিতে গর্ত করবে। কি ঠিক না তো নাকি? কারণ আপনাদের করে কি না করে আমারটা খুব ঘন ঘন করে, গুজরাটের ভিতরে জানি। হ্যাঁ মা উজ্জ্বল, তোমার বৌদি এরকম মাঝে সাথে অবশ্যই করে, বুঝলে? আই দেখো এরকম কাপড়টা ধরে করে অবশ্যই একটু আমাকে ভালো হয়, এটা যাও না। আর ঠিক বুড়ি আঙুলে পা গর্ত করে তখনই বুঝে নেবেন দাদারা, মনে করবেন আপনাকে মিষ্টি সুরে গেন পেঁচাচ্ছে কাপড়ের মধ্যে। পেঁচানো করে বেরিয়ে গিট দেবে, গিট দেওয়ার পরে যে পা দিয়ে বুড়ি আঙুলে মাটিতে গর্ত খুঁড়েছে, ওই গর্ত আপনাকে ঢোকাবেই। কি আর যদি না শোনেন, রাত্রে গরম ভাত আর পাবেন না। কি বললাম তাহলে কি হাতালে হবে? কি আপনাদের হাত নাই? এর গরম টালে নাকি পাতার পায় না দিশা বাপরে। যখন এই রূপ দেখেছে সে কয় না দেবী আমাদের নিমন্ত্রণ করে নাই, বিনা নিমন্ত্রণে যাওয়া হবে না। দেবী চিন্তা করেন আমাকে তো যেতে দেবে না, তখন দেবী নিজের রূপটাকে পরিবর্তন করলেন। কি করলেন? নিজে খড়গ হাতে নিয়া নিজের মাথা নিজে এভাবে ধরে কেটে দিলেন। কাটার পর সেখানে তিনটা রক্তের ধারা পেয়ে পড়তে শুরু করলো। দুই ধারা ডাহিনী জুকিনি খায়, আর এক ধারা নিজেই রক্ত পান করে। এই রূপ দেখার পরে শিবকে শিব আছে ধবাস অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর যখন অজ্ঞান হলো, যখনই শিব অজ্ঞান, এ তখন মামিরে কয় মামি আর ভোলানাথ উঠবেন এবার সহ। সঙ্গে সঙ্গে মামিকে নিয়া ওই দেখো দক্ষালয়ে যায়। ওই দক্ষালয়ে প্রবেশ করিবার সঙ্গে দক্ষ রাজের সতীর দেখা হইয়া যায়। আমি শিব তাণ্ড নৃত্য করবো, বোঝো না? বেতাল নৃত্য যেটাকে বলা হয়। দক্ষাণ বলছে সতী তোমার কথা বেশি হচ্ছে না তো? মায়েদের কথা বেশি হচ্ছে না তো? কথা বেশি হচ্ছে না তো? ভালো লাগছে আপনাদের? দুবাহ করে দিন সবাই, সবাই হার পার্বতী মিলে একবার সবাই মিলে হরিবল 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 হরিবল। সতী আমি তো তোদেরকে নিমন্ত্রণ করি নাই, আমি যে যোগের আয়োজন করেছি এখানে তোকে তো নিমন্ত্রণ করা হয় নাই। তোর ভোলেনাথ গাঁজা খায়, ভাং খায়, ধুতরা খায়, কুস্তি পাড়ায় যায়, যেখানে সেখানে পড়ে থাকে, সম্মান দিতে জানে না। তোর স্বামীকে ধ্বংস করব বলেই এই যজ্ঞের আয়োজন। স্বামীর নিন্দা সহ্য করতে পারলেন না দেবী, সঙ্গে সঙ্গে কি করলেন? নাকি ওই দক্ষের যজ্ঞে গিয়ে প্রাণ বিসর্জন করলেন। প্রাণ বিসর্জন করে দেবী সভাতে জানায়, নারদ মুনির সঙ্গে সঙ্গে কৈলাসে বের হয়। যখনই নারদ দেখলো যে দেবী মারা গেছে, পুনরায় আবার কৈলাসে দৌড় এসে মামার কাছে কয়, মামা ও মামা। কি রে তোমার মামিকে নিয়ে কেবলই গেলে আবার ঘুরে এলে, কারণটা কি? মামি মারা গেছে। বলে দেখি গাঁজা খাওয়া মানুষ এমনিকে বউকে ভালোবাসে বেশি। কি বাবা, এটা বাস্তব কথা, গাঁজা খাওয়া মানুষের বউকে ভালোবাসে বেশি। আর যদি কয় বউ মারা গেছে, তাকে মাথা ঠিক থাকে, রাগে ক্রোধান্বিত ভাবে নিজের জটা ছিঁড়ে মাটিতে ফেলে দিলেন। সেখানে দুটা দৈত্য জন্ম, একজন বীর, একজন ভদ্র। জন্ম নেওয়ার পরে দেখো আদেশ হলো যায়, সঙ্গে সঙ্গে যজ্ঞ মাঝে চলে আসে যায়।
ঢুকে যাবে, যাকে পারবে পেটাবে, অবশেষে দক্ষরাজের মাথা ছেদন করে দেবে। তৎক্ষণাৎ যজ্ঞে গেল, যাকে পারে তাকে মারে, মারতে মারতে দক্ষরাজকে সামনে পেল। সঙ্গে সঙ্গে বীরভদ্র কি করলেন? দক্ষরাজের গলা নামিয়ে দিলেন। যখন গলা কেটে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে এসে আমার শাশুড়ি মা আমার কাছে প্রার্থনা করতে, হে শিব, তুমি শান্ত হও বাবা। আজ যদি তুমি এভাবে প্রতারিত ভাবে থাকো, তাহলে তো দুনিয়া অচল হয়ে যাবে। আর তুমি কি চাও আমি অল্প বয়সী বিধবা হয়ে যাই? শীত ঠান্ডা হল, তাই তো একটু বেশি বেশি হয়ে যায়। ঠিক আছে, আমি তোমার আমার শ্বশুরকে বাঁচাইতে পারি, কিন্তু পুনরায় পুনরায় দেহ পাবে না। কি করতে হবে? ওই বীরভদ্রকে করলো আদেশ, সভা বেদা নাই, উত্তর দিকে যাহা পাবে আমার এনে দেবে তাই। আস্তে তোমরা উত্তর শিওরে যাও। উত্তরে গিয়ে দেখবে যে মা সন্তান জন্ম দেওয়ার পর নিজের সন্তানের দিকে ব্যামুখ হয়ে শুয়ে আছে, সেই সন্তানের মাথা কেটে নিয়ে চলে আসবে। যার জন্য পুরনো মায়েরা বলে, বৌমা সন্তান জন্ম দিলে ওই ছোলের দিকে পিঠ পাইয়ে শুয়ে না, পান না আপনারা? কেন পিঠ পাইয়ে শুইতে হয় না? কখন জানি বীরভদ্র এসে তার মাথাটাই নিয়ে চলে যায়। কি বললাম তো? মাথা নিয়ে শোকার ছাগলে এনে যখন শিবের হাতে দিল, শিব নিয়ে যাই ঘরে লাগাইলো। ঘরে লাগানো শেষ, আমার শ্বশুর দাঁড়ানো। এবার বলেন, শ্বশুরের যদি ছাগলের মাথা হয়, নাতি মহাশয় তুমি যখন যাবে হিসাব করে নিয়ে যাবা, ঘাস নিয়ে যাবা না মিষ্টি নিয়ে যাবা। কিন্তু একটা কথা বলে যাই, যত দেবতাগণ তখন শিবের কাছে পায়। শিব আমাদের প্রজাপতি মানে শত দেবতার যিনি সেনাপতি, সে যদি ছাগলের মতন মেলমেল করে, তার কথা কে বুঝবে? বোঝার কায়দা নাই। শিব করলো আশীষ দান, যাও আমার শ্বশুরের মুখে যা উচ্চারণ হবে তাহাই প্রত্যেকটা নারীর মুখের শোভা হয়ে দাঁড়াবে। সেদিন থেকে এই মায়েরা যে উলুর ধ্বনি দেন, এটা হচ্ছে সেই দক্ষরাজের মেলমেলি। ঠিক বললাম না? একটু জোরে করে মেল মেলান সবাই, সবাই উলুর ধ্বনি দেন সবাই, বাকি কেউ যাবেন না। এই কেউ জোরে করে তিনবার। বাস, জবাব শেষ। তাহলে দক্ষরাজের মাথা মুন্ডন মাথা ছেদন হলো কেন? একমাত্র এই শয়তানের জন্য। কি বলবো তাই? আরো একটা প্রশ্ন আছে, অবশ্যই পরে জবাব দিতে চাই। সময় কি আমার আছে? তাহলে আর জবাব আছে একটা দিয়ে যাই, আর আশা হবে কিনা হবে একটা গান গাই পেরিয়ে যায়, তাই না? সময় কারো নষ্ট করা যাবে না। আচ্ছা, আমাদের গান ভালো লাগছে তো? ভালো লাগছে? দেখি একবার সবাই হাত তুলুন দেখি। সবাই সবাই মায়ের নামে ধরে হবে কিন্তু। জয় জয় মা কালী, একবার হরি বল, হরি বল, হরি বল। মা এভাবে সকলে একটু আনন্দ করবেন। শেষ জবাবটা কোন জায়গায়? উজ্জ্বল এই 15 মিনিটের মধ্যে উত্তরটা দিয়ে গান দিয়ে দেবো, চিন্তা করো না। আমি কেন আমার শাশুড়ির সামনে ল্যাংটা হলাম? ও বলেছে শালা শালির সামনে ল্যাংটা হওয়া যায়, তার মানে বোঝা গেল জামাই বাবুর সামনে ল্যাংটা হয়েছিল আর কি। বলে নাই শালা শালির সামনে ল্যাংটা হওয়া যায়? তোমরা দুজনে কি বুদ্ধি করছো তার ঠিক ঠিকানা নাই। আমা ওই যে ল্যাংটা হলাম না, ল্যাংটা নয়। শিব যাহা করেছে জীবকে শিক্ষা দেওয়ার তরে করেছে। ওই যে ল্যাংটা হয়েছে সেখানে ওই শয়তানেরই দোষ আছে। কেমন জানেন? আচ্ছা, আপনাদের বিয়ে বাড়ি যখন ছেলের বিয়ে দিয়েছেন, কোলবর যায় না? কোলবর যায়? কারে নিয়ে যায়? কোলবর কাকে নেয়? ভাগিনা? বা আমার তো ভাগিনা বলতে নারদ। আমি যখন বিয়ে করতে যাব, বিয়ে করতে যাই যখন, আমার বরযাত্রীকে জানেন ভূত, ভূতারি, পেতনি, হ্যাঁ মাসনা, সাপ, ব্যাং, এগুলো বরযাত্রী। আর আমার বাহন হলো একটা সাপ, যেটাকে বুলেট বলা হয়, নন্দিরাজ।
বলে দেয় তোমার ঠাই এই নন্দী করেছিল অভিশাপ দক্ষরাজের ঠাই, যার জন্য দক্ষরাজের মাথাটা ছেদ রয়েছিল, ওইটা বললেন না তাই কি বিয়ে করতে যাই। বিয়ে করতে যাওয়ার পরে আমি তো বাবা ওই যে সাপের মালা বাঘশাল ওইভাবেই গেছি। যাওয়ার পর এবার আমাকে দরজায় ডেকে আয়ো বোঝেন, আয়ো বোঝেন না আয়ো কি ওই দেখবেন পরের বাড়ির পান বড় করে মুখে ঢুকে ঢুকবে পর ফেলে ঢুকাবে কিন্তু আবার দু চারটা আসলে বাঙালি কথা দিবি ঠাকুর করে আসি। ওই আয়োরে এসে কয় আরে মেনকা তুই এই বুড়া জামাই কুঠে পেয়েছিস? হ্যাঁ, তার অঙ্গে সাপ, কোমরে সাপ, গলায় সাপ, সব জায়গায় সাপ, একে বরণ করবো কি করে? ঘুরে এসে যখন দাঁড়ায় এই শয়তান টুক করে নেমে গেল তাদের ঠাই দিয়ে কয় দিদিমা জামাই দরজায় দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ দাঁড়িয়ে রেখো না, সংসারে অমঙ্গল হবে। ভাই রে তোর মামা যে পোশাকে এসেছে বরণ করতে ওর কে যদি সাপের সবল দেয় এই কথা, ঠিক আছে একটা যুক্তি দেই, যুক্তি দেওয়ার মাস্টার ভাই কি যুক্তি ভাই? আচ্ছা বলেন তো ওই বরণ ডালাটা কেমন সাজানো থাকে মা? একটা খই চালা এই চালন, ওর মধ্যে দেখবে একটা মুসি করার পাতা, তার মধ্যে একটা ইঁদুরের মাটি, পঞ্চদ্রব্য, কেউ আবার ভুল বানিয়ে দেয় কয়েকটা দিয়ার, পঞ্চকড়ি, একটা ভাঙা কায়দা থাকে, ভাঙা কায়দা, আর অনেক অনেক জিনিস আছে বনে হারিয়ে গেছে, অনেকদিন ধরে আয়োজন যায়নি তো। আর একটা জিনিস থাকে মুখ্যম ছিল আয়া গরুর গোবর, ঠিক বললাম তো নাকি? এই আয়া গরুর গোবর যখনই বলেছে এই শয়তানের বুদ্ধি এটে গেছে। ভাই দিদি এক কাজ করো, ভাই কি কয় তো তোমাদের বাড়ির আশপাশে কি ঈশ্বর মনের গাছ আছে? হ্যাঁ আছে, ওখান থেকে শিকড় নিয়ে এসে গোবরের মধ্যে দাও। কি বলবো মা, ওই গোবরের মধ্যে যখন শিকড়টা ঢুকিয়ে দিল আর ঈশ্বর মূলের গাছ যেখানে থাকে তার 2 কিলোমিটার দূর দিয়ে সাপ ঘুরে বেড়ায়, ওর কাছে কিন্তু আসে না, ওই গন্ধ সাপ নিতে পারে না। পারে না, এই যদি আয়ো সবাই একত্র হইয়া বোর আয়ো বুড়িটা থাকে আর কি, দেখ ভাই তোরা তো নতুন নতুন বউ, তোরা পরে যা সাপে সবলে আমাকেই দেখ, আমার 3 কাল গেছে 1 কাল আছে, এটা মনে করেন শীত না, হ্যাঁ এটা হলো শীত, এটা হলো শীত। আর ঠিক চালন মাতিয়ে ধরে দূরে দাঁড়িয়ে আয়ো এসে দূরে দাঁড়ায় আর দূরে হচ্ছে এই উলুলু করে ঠেকায় কোথায়? হ্যাঁ শিবের জটার মধ্যে একটা সাপ থাকে না, ওর নাম কি? উদয়। ওই উলুলু করে যখন কপালে ঠেকাইলো বাবা, ওই সাপের গন্ধ শক্ত করতে পারে, বলে বাবা ভোলেনাথ আমাকে ক্ষমা করে দাও, আমার আর টাকার কায়দা নাই, দৌড়। নতুন নতুন মেয়ে মানুষ এই যুগে যদি একবার সুযোগ পায় তাদেরকে কম করে ছাড়ে, ওই দিদিমা তুমি একটু হরো আমি একটু যাই, আর একজন সে উলু উলু করতে কোথায় ঠেকায়? এই জায়গা এখানে ঠেকালো যখন, এখানে ছিল বাসকি না, গলায় লেখা আছে এটা বাসকি, ও বন্ধ শুনে প্রভু আদেশ। আরেকজন যদি তোরা যখন দিলে আমি একটু যাই, ও উলু করতে করতে কোথায় ঠেকায়? এই জায়গা দেখায় না, এখানে শীর্ষনাগ দৌড়, আরেকজন এলো এখানে দিল নাগিন দৌড়। অবশেষে সবাই দিয়ে কয় আরে তোর তো জামাই তুই একটু বরণ করে নিবি না? হ্যাঁ নেওয়া তো দরকার। উলু উলু করতে করতে কোথায় ঢাকায়? কোমরে। ঠিক বললাম তো? কি বর হচ্ছে না কোনদিন? শাশুড়ি হন না আপনারা? না জামাই মন্দিরে বিয়ে করছে কোনটা? এখানে ঠেকালো যখন, ওই যে বাঘের ছাল বাবা পড়েছে যুগ যুগান্তর পড়ে আছে, জীবন সাবান দেয় না, সোটাও দেয় না, এবার চামড়া যদি পড়ে থাকে কেমন পাপড়ের মতো হরমরা হবে না? ওরা যেমনটা তেমনটাই আছে। তখন তো বেল্ট ছিল না বাবা, বেল্ট হিসেবে ব্যবহার করেছে কি ঘোড়া সাপ, ওই ঘোড়া সাপ দিয়ে ওটাকে বেল্ট বানিয়েছিল। আর ওই মেনকা দিয়ে উলু উলু করতে কোমরে ঠেকাইলো, আর কোমরে যখন ঠেকায় ওই কোমরে সাপ প্রভু আর থাকার কায়দা নাই, মান সম্মান যায় যাক, প্রাণে বাঁচতে চাই,
বলে যখন সরে যায়, আর ওই বেল্ট বেল্ট সরে গেল, প্যান্ট কি থাকে? থাকে না, টুক করে পড়ে গেল, ছোট্ট একটা সাপ দেখা দিয়ে দিল। জাতিতে নাউমা, তুমি কি আমাকে চেনো? কি বাবা? সঙ্গে সঙ্গে মেনকা কি করলেন, এই যে একটা কাপড় ছিল নিয়ে সঙ্গে সঙ্গে মাথায় ঢেকে নিল। লজ্জায় ঢাকলো যখন, শিব উপর থেকে হাসিস করলো, দান এটাই হবে এখন থেকে মায়েদের শোভা, করলাম সমাধান। দেখবেন বিহারে যাবেন, মেয়েদের মুখ নাই দেখতে পাবেন না, বউদের মুখ দেখতে পাবেন না। কেন? ওদের ঘন্টা তো কি, আর এও চোখে আমাদের দিকে এখন ঘন্টা দেয় না, ঘন্টা হয়ে গেছে। সেদিন থেকেই ঘন্টা দেওয়া প্রচলিত শুরু হলো। জামাই যদি আসে বাড়ি, শাশুড়ি তাড়াতাড়ি মাথায় ঘন্টা দেয়, বলে গেলাম তোমার কাছে বরাবর। বোঝা গেছে না? যার জন্য তৈরি হলো ঘন্টা। এখনকার দিনে বউ বেটিরা ঘন্টা দেয় না, এখনকার বউ বেটিরা বানিয়েছে ঘন্টা। যাহা জিজ্ঞাসা করলে তুমি ওই না জবাব হইয়া যায়। নারদের কাছে তুই কথা জিজ্ঞাসা করে আমি এখন বসে যেতে চাই। নারদের কথা প্রথম জিজ্ঞাসা, কি দিদি ভালো আছো? তোমারই বলা হচ্ছে, ভালো আছো তো? বহুদিন পরে দেখা পাইছি। প্রথম জিজ্ঞাসা, আমার কোনো বোন নাই। তাহলে বোন যদি না থাকে, তাহলে তুমি কোন স্বর্গকে আমার ভাগিনা? কি ধর্ম ভাগিনা? পাতানো না কাকাতো না তোতো? দ্বিতীয় প্রশ্ন করবো, দান প্রত্যেকটা দেবতার আছে একটা করে বাহন। কি বাবা আছে তো? লক্ষ্মীর বাহন পেঁচা, সরস্বতীর হাঁস, দুর্গার সিংহ, ভোলানাথের ষাঁড়, ময়ূর হলো কার্তিকের, ইঁদুর হলো গণেশের। কি? তাহলে নারদের একটা বাহন আছে যেটার নাম হলো ঢেকি। বুঝলেন? ওই ঢেকির মধ্যে তেল লাগে না, মোবিল লাগে না, খায় না, হাগে না, মুখে না, কিছুই করে। ওর মধ্যে চলে, আর বললে উড়াই নিয়ে চলে যায়। বলবি তাই, এই ঢেকি বাহনটা দিকে কোন জায়গা? এই যে দুটা জিজ্ঞাসা করলাম, দান অবশ্যই করবে সমাধান। এবার বসে যাই, যদি পরে সময় পাই শোনাবো গান। তারা গেল থাকে, বেশি কথা নাই প্রয়োজন। আমার মতনে বাবা আমি করি সম্বরণ। এর থেকে যদি আমি বলতে যাবো বেশি, নারদ মুনি আমাকে করতে পারে দোষী। তো সাদোষী কারবারে নাই, স্বভাবে না নাই। আমি আমার মতন আসর রেখে বসে যেতে চাই। এই পর্যন্ত পরিধান করে দেখান তেনে শরীর। শিব পার্বতী সবাই বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল, হর হর মহাদেব।